বিসমিল্লাহির রহমানির রহিম। অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে সকল শিক্ষার্থীদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা। যারা 2025 সালের এইচএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, দাখিল এবং আলিম পরীক্ষার্থীতে রয়েছে, তাদের জন্য আজকের এই ভিডিওটি। এই ভিডিওতে 9টি বাপ সম্প্রসারণ দেওয়া হয়েছে। প্রত্যেকটা বাপ সম্প্রসারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2025 সালের পরীক্ষার্থীদের জন্য এই বাপ সম্প্রসারণগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচনা করে এখানে সন্নিবেশিত করা হয়েছে। প্রিয় ভিউয়ার্সবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, ভিডিওটা সম্পূর্ণ শোনার জন্য আহ্বান রেখে আমি প্রথমে যে 9টি পাপ সম্প্রসারণ আলোচনা করব সেগুলি হলো: 1. চরিত্রই মানুষের মূল্যবান সম্পদ। 2. পরিশ্রমই সৌভাগ্যের প্রসূতি। 3. সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। 4. যে সহে সে রহে। 5. রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে। বই পড়িলে আলোকিত হই, না পড়িলে অন্ধকারে রই। 7. বই কিনে কেউ দেউলিয়া হয় না। 8. দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য নয়, অর্থ অনর্থের মূল। এই 9টা বাপ সম্প্রসারণ এই ভিডিওতে দেওয়া হয়েছে। প্রিয় ভিউয়ার্সবৃন্দ, আমি বারবার বলছি, ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনোযোগ সহকারে সম্পূর্ণটা শোনার আহ্বান রেখে আমরা আমাদের আলোচনায় চলে যাই। বাপ সম্প্রসারণ 1. চরিত্রই মানুষের মূল্যবান সম্পদ। চরিত্র মানুষের জীবনে অনেক বড় সম্পদ। চরিত্রহীন ব্যক্তি পশুর সমতুল্য। যার মধ্যে চারিত্রিক দৃঢ়তা নেই, পৃথিবীতে তার কোনো মান মর্যাদাও নেই। চরিত্র মানব জীবনের মুকুট স্বরূপ। চরিত্রবান ব্যক্তি তার স্বীয় চারিত্রিক বৈশিষ্ট্যের গুণে সমাজের শ্রদ্ধার পাত্রে ভূষিত হয়ে থাকেন। চরিত্র মানুষকে আলোকিত করে, অলঙ্কৃত করে, উজ্জীবিত করে ভালো কাজ করার। চরিত্রবান মানুষ যতই পদক্ষহীন হোক না কেন, তার মনে থেকে স্বর্গীয় সুখ। মানব জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হলো বাহুবল, অর্থবিত্ত, জ্ঞান। এগুলির সম্মানে মানুষ চিরচেতনার বিশ্বাস হয়ে বরত্ব প্রকাশ করতে চায়। এমনকি তাদের মধ্যে অহমিকা বোধও দেখা দিতে পারে। বাস্তবে এগুলো কোনো একসময় অসার বলে প্রমাণিত হয়। যার পরশে মানুষ প্রকৃত মর্যাদা ও মনুষ্যত্বের স্বাদ পায়, তা হলো সৎ চরিত্র। স্বীয় শক্তি, অর্থ, জ্ঞানের বাহাদুরি সবই ক্ষণভঙ্গুর, কারণ তা সাময়িক সময়ের জন্য মানুষকে নিজস্ব শক্তিমত্তার প্রকাশ ঘটায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এই ভিডিওটা দেখছেন তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য আহ্বান করা থাকলো। এখানে আমরা কি বুঝতে পারলাম? চরিত্রই মানুষের মূল্যবান সম্পদ। চারিত্রিক বৈশিষ্ট্য যদি ভালো হয় তাহলে মানুষ তাকে ভালো বলে, যদি খারাপ হয় চারিত্রিক বৈশিষ্ট্য তাহলে তাকে খারাপ বলে। আমরা প্রত্যেকেই চরিত্রের মাধুর্য নিয়ে চলতে চাই। তারপরে পরিচয় হিসেবে কাজ করে। যদি কখনো এই দিকগুলি হারিয়ে যায়, অদম্য চেষ্টায় হয়তো পুনরুদ্ধার করা যায়, কিন্তু একবার চরিত্র নষ্ট হয়ে গেলে তা আর সহজে ফিরে পাওয়া যায় না। নামমাত্র নৈতিকতা বা ন্যায়নিষ্ঠে আসল চরিত্র নয়। চরিত্রের সাথে সমন্বয় করতে হবে মানবিক গুণাবলী ও আদর্শের। তাই হাদিসের উদ্ধৃতি দিয়ে কথা বলা যায় যে, সবচেয়ে পূর্ণ ঈমানদার সে ব্যক্তি যার আখলাক চরিত্র সবচেয়ে ভালো। একজন সৎ মানুষ এক বিশাল সাম্রাজ্যের চেয়ে বড় সম্পদের মালিক। অপরপক্ষে অসৎ লোক ভিখারির চেয়েও দুর্বল, অধম, সমাজের ঘৃণ্য, বর্বরচিত ব্যক্তি দ্বারা সমাজের হিতকামনা আশা করার দুরাশার নামান্তর। এই নশ্বর লোক কেউ স্থায়ী নয়, সময়ের ব্যবধানে একদিন চলে যেতে হবে। সকলকে তাই বলে যাওয়ার পূর্বে প্রত্যেককে তার কৃতকর্মের মূল্য হিসেবে ভালো কাজ সাক্ষ্য রেখে যেতে হবে। পরোপকারী, আত্মত্যাগী, নিঃস্বার্থ চিত্তের অধিকারী, বিবেক সম্পন্ন মানুষই হলো চরিত্রবান। মানুষের মধ্যে এই গুণগুলি থাকলেই কেবল বলা যায় সে চরিত্রবান। আর এই ব্যতিক্রম চিত্তের মানুষ মাত্রই সমাজের অভিশাপ, এদের দ্বারা সমাজের কল্যাণ কামনা আশা করা যায় না। এখানে আমরা কি বলেছি হাদিসের উদ্ধৃতি দিয়ে? সবচেয়ে পূর্ণ ঈমানদার সেই ব্যক্তি যার আখলাক চরিত্র সবচাইতে ভালো। আবার বলেছি পরোপকারী, আত্মত্যাগী, নিঃস্বার্থ চিত্তের অধিকারী, বিবেক সম্পন্ন মানুষই হলো চরিত্রবান। অর্থাৎ পরোপকারী, আত্মত্যাগী, নিঃস্বার্থ চিত্তের অধিকারী হলো পরোপকারী এবং চরিত্রবান। প্রিয় ভিউয়ার্সবৃন্দ, অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আবার শুরু করছি। আর এর ব্যতিক্রম বিচিত্রের মানুষ মাত্রই সমাজের অভিশাপ, এদের দ্বারা সমাজের কল্যাণ কামনা করা যায় না। মানবতার কল্যাণ করার জন্য চাই সৎ চরিত্রের
সেই জন্য বলা যায় চরিত্রই মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ। মন্তব্য: মানুষের শ্রেষ্ঠত্ব নির্ভর করে তার চরিত্রের গুণাবলীর মধ্যে, ঠিক তেমনি অসৎ চরিত্রের মাঝে সুপ্ত থাকে ধ্বংস আর সর্বনাশ। মানবতার উন্নতির মূল সোপান হলো চরিত্র। পরিশ্রমী সৌভাগ্যের প্রসূতি। 2 নম্বর ভাব সম্প্রসারণটি লক্ষ্য করো। মূল ভাব: মানুষের জীবন সংক্ষিপ্ত। এই জীবনে অনেক পাওয়ার প্রত্যাশা থাকে। সকল প্রাপ্তি পূর্ণ করার জন্য চাই শ্রম। শ্রম ছাড়া শুধু ভাগ্যের উপর দোহাই দিয়ে অনেকেই কর্মবিমুখ থাকে, ফলে তাদের ভাগ্যকে শেষ কিছুই জুটে না। তাই বলা যায় শ্রম বিনা কিছু অর্জন আশা করা দুরাশার নামান্তর। সম্প্রসারিত ভাব: পৃথিবীর যত জ্ঞানী, সাহিত্যিক, বৈজ্ঞানিক, রাজনীতিবিদ সকলের একই কথা, পরিশ্রম করো তাহলেই ভাগ্য সুপ্রসন্ন হবে। অপ্রিয় হলো সত্য যে এ ভূত অনেক মানুষ বিশ্বাস করে না। তারা মনে করে ভাগ্যে যা আছে তাই ঘটবে। ভাগ্যের উপর নির্ভর করে সে আখেরে কোনো কিছু অর্জন করতে সক্ষম না হয়ে অবশেষে ভাগ্যকে দোষারোপ করে থাকে। আমরা যদি একটু চিন্তা করি, দেখব আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীতে এসেছিলেন কিন্তু শূন্য হাতে। তিনি স্বীয় পরিশ্রমের মাধ্যমে সৃষ্টিকর্তার অসীম রহমতে অতি কষ্টে প্রতিকূল বৈরী পরিবেশের ভিতর দিয়ে কঠোর শ্রমের মাধ্যমে সফলতা লাভ করতে পেরেছিলেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অন্যরকম বিদ্যাপীঠের এই ভাব সম্প্রসারণগুলো হ্যান্ডনোট থেকে তৈরি করা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মনোযোগ সহকারে ভিডিওটা সম্পূর্ণ শোনার আহ্বান থাকলো। আমরা এখানে কি বলেছি? হযরত আদম আলাইহিস সালাম কৃষিকাজ করতেন এবং শ্রমের মাধ্যমে তিনি জীবনে উন্নতি লাভ করতে পেরেছিলেন। শ্রম ছাড়া মানুষের জীবনে উন্নতি আশা করা যায় না। শ্রমই মানুষের সৌভাগ্যের প্রসূতি হয়ে ধরা দেয়। জীবন ধারণ করেছিলেন যা সবার জানা, যে ভূমি কাহারও নয়, তার মালিক ওই ব্যক্তি যে স্বীয় পরিশ্রম দ্বারা তার আবাদ করিয়া দখল করে। আল হাদিস। এই হাদিসের আলোকে কথাই প্রতীয়মান হয় যে পরিশ্রমী সকল উন্নতির স্তম্ভ। পৃথিবীতে আল্লাহ অনেক সম্পদ দান করেছেন, কিন্তু এ সম্পদের সদ্ব্যবহার করার মাধ্যমে অর্জন করতে হয়। একটি উদাহরণ দিয়ে বিষয়টি চিন্তা করি। যেমন বাতাস, আলো কোটি কোটি বছর ধরে বিদ্যমান আছে, তদুপরি এই দুইটি উপাদান ব্যবহার সঠিকভাবে প্রয়োগ করা যেত না। অধুনা এই দুইটি উপাদান আমাদের জীবিকার অন্যতম বাহন রূপে পরিদৃষ্ট হচ্ছে। যান্ত্রিক সভ্যযুগের অনন্য নির্মাণ মোবাইল। শতবর্ষের পূর্বে কি ভুলে ভেবেছে মানুষ একটি মোবাইলের মাধ্যমে ঘরে বসে সারা বিশ্বের সকল কিছু নিয়ন্ত্রণ করতে পারবে, যা আজ বাস্তব। অথচ এই যন্ত্রটি বাতাস এবং তাপ দ্বারা চালিত। মূল কথা হলো এই অর্জন একদিনের শ্রমের ফসল নয়, বরং অসংখ্য উদ্যমী মানুষের শতকোটি ব্যর্থ প্রয়াসের সফল পদচারণা। উপনিষদের চিরপরিচিত একটি বাক্য দিয়ে লেখাটি শেষ করতে চাই, তা হলো শ্রম বিনা শ্রী হয় না। তাই আমরা বলতে পারি পরিশ্রমী সৌভাগ্যের প্রসূতি। প্রিয় ভিউয়ারবৃন্দ, ভিডিওটা সাবস্ক্রাইব করার জন্য আহ্বান থাকলো। 3 নম্বরে ভাব সম্প্রসারণটি হলো সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। এটা উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য। মূল ভাব: শিক্ষা অর্জন করা মানুষের সহজাত প্রবৃত্তি। শিক্ষা ব্যতিরেকে মানুষের জীবন অন্তঃসারশূন্য। প্রকৃত মর্যাদা রয়েছে শিক্ষা অর্জনে। একমাত্র সুশিক্ষিত মানুষেরাই কুপ্রবৃত্তির থেকে ফিরে আসে এবং নতুন পথ দেখে, যা তার জীবনে বয়ে আনে অনাবিল আনন্দ। তখন সে ওঠে স্বশিক্ষিত। সম্প্রসারিত ভাব: স্বশিক্ষিত এই শব্দটির শাব্দিক অর্থ হলো স্বীয় মেধা ও মননের সাহায্যে নিজের প্রতিভাকে প্রকাশ করার দৃঢ়তা অর্জন করা। শিক্ষা অর্জন করা যায় বহুভাবে। মূলত শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে শিক্ষা দেওয়া হয় তাকে আমরা সুশিক্ষিত মনে করি। প্রকৃত অর্থে এর উল্টো দিকও বেশি প্রাধান্য পায়। অধিকাংশ শিক্ষিত লোক সনদপ্রাত্যাশীর অধ্যয়নে নিজেকে নিবেদন করে এবং স্বীয় স্বার্থের মধ্যে নিজেকে নিয়োজিত রাখতে কুণ্ঠিত বোধ তার মধ্যে থাকে না। শুধু না পাওয়ার উন্মাদনায় ভোগে, ফলে সে শিক্ষায় ওঠে ব্যক্তিকেন্দ্রিক। যা কিছু অর্জন তা শুধু তার ব্যক্তিগত জীবনের জন্য। যারা প্রকৃত শিক্ষিত তারা নিজেকে উপস্থাপন করে অপরের কল্যাণে। এই শিক্ষা কোনো প্রতিষ্ঠান দিতে পারে না, তা মনন চর্চা দিয়ে শিখতে হয়। শিক্ষা প্রতিষ্ঠান যা শিক্ষা দেয় তা হলো জাগতিক ও পার্থিব। মানুষ স্বীয় শক্তি দিয়ে জগতের চেষ্টার সাথে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে।
নিজ চেতনা দ্বারা, তা তার স্বতন্ত্র প্রলয় থেকেই অর্জিত। সুশিক্ষিত হতে হলে মানুষের মধ্যে থাকতে হবে অদম্য জ্ঞানস্পৃহা। জ্ঞান অর্জন মানুষকে আশাবাদী করে তোলে এবং মনোজগতে সৃষ্টি করে এক স্বপ্নীল আবহ, যার সহায়তায় সে নিজেকে জানতে পারে। এ জানার মধ্যে দিয়ে অপরের কল্যাণ প্রত্যাশিত হয়ে থাকে। প্রকৃততে তাদেরকে সুশিক্ষিত বলা যায়। স্বশিক্ষিত মানেই নিজের বিবেক দিয়ে শিখা, আর এই বিবেকের তাড়নায় উজ্জীবিত হয়ে নতুন সমাজ বিনির্মাণ করার প্রত্যয় হলো সুশিক্ষার কাজ। তাই বলা যায় সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। মন্তব্য: শিক্ষা অর্জন করে একটি মহৎ কাজ। এ মহৎ কাজটি করতে হলে নিজস্ব প্রতিভার স্ফুরণ ঘটানোর ক্ষমতা বোধ থাকতে হবে, আর নিজস্ব ক্ষমতা বোধ থেকেই মানুষ শিখে, আর সেই জন্যই সুশিক্ষিত লোক হয়ে থাকে স্বশিক্ষিত। অর্থাৎ সুশিক্ষিত মাত্রই স্বশিক্ষিত। স্বশিক্ষিত লোক নিজে শিখে সমাজকে শিখায়। এই ভাব সম্প্রসারণটি উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক স্তরের জন্য লেখা হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভাব সম্প্রসারণটি হলো যে সহে সে রহে। মূল ভাব আমরা এভাবে লিখেছি: মানুষ স্বীয় শক্তি দিয়ে জগতে প্রতিষ্ঠা হতে চায়। কেউ সফল হয়, কেউ বা ব্যর্থ মনোরথে নিজের চলার পথ পর্যন্ত রুদ্ধ করে দেয়। ধৈর্যচ্যুত হলে সফল কাম হওয়া যায় না। ধৈর্যের সঙ্গে কাজ করতে পারলেই শেষ রক্ষা হয়। সম্প্রসারিত ভাব: কোনো কিছু অর্জন করতে হলে সর্বপ্রথম প্রয়োজন স্বীয় শক্তি, সামর্থ্য ও আত্মবিশ্বাস। জগতের কোনো প্রতিষ্ঠা একদিনে সফল হয়েছে এমনটা ভাবা অস্বাভাবিক, কিন্তু ব্যর্থতার মধ্যে দিয়ে সফল হয়েছে এমনটাই স্বাভাবিক। যেখানে ব্যর্থতা আছে সেখানে সফল হওয়ার সুযোগও আছে। জীবন যুদ্ধে প্রতিনিয়ত চলে এ সংগ্রাম। জাগতিক বাস্তবতা হলে টিকে থাকতে হলে চাই সাহস ও উদ্দীপনা। প্রতিটি পদক্ষেপ কুঞ্চকুটিকার পূর্ণ মেঘমুক্ত আকাশ যেমন হঠাৎ মানুষের কালো আধারে ডেকে যায়, তেমনি মানুষের পথ চলার নিমিষে কণ্টকীর্ণ হতে পারে। তাই বলা তাই বলে হতোদ্যম হলে চলে না। বিপদে ধৈর্য হারালে কখনো সফলতা কামনা করা যায় না। পথ চলার বন্ধুর প্রকৃতির বলে কেউ না কেউ এই কঠিন পথ বেছে নেয় তার ভবিষ্যৎ মঙ্গল কামনার দিক হিসাবে। সে জানে কোনো কিছু অর্জন করতে হলে অবশ্যই ধৈর্যের দরকার। তাই বলা যায় কষ্ট করলে কেষ্ট মেলে। অসীম ধৈর্য যার আছে সেই প্রকৃত সফল। তারই বেঁচে থাকার পথ সুগম হয়ে থাকে। প্রিয় বিদ্যার্থীবৃন্দ, অন্যরকম বিদ্যাপীঠকে সাবস্ক্রাইব করার জন্য আহ্বান রেখে পরবর্তী অংশে আলোচনা করছি। ভয় মানুষের প্রবল শত্রু। যিনি ভয়কে জয় করতে পারেন তিনি প্রকৃত শক্তিমান। কিন্তু ভয়কে জয় করতে পারেন কে? আত্মবিশ্বাসী বিশ্বাসী মানুষ ভয়কে জয় করতে পারেন। প্রকৃতপক্ষে ভয় মানুষের মনেরই সৃষ্টি। আত্মবিশ্বাসী মানুষই বাধা বিপত্তির সামনে বিমূঢ় হয়ে পড়েন এবং ভীত হন। এ আতঙ্ক তার আত্মবিশ্বাসের মূলোচ্ছেদন করে। এই জন্য জীবনের প্রতিটি পদক্ষেপ জ্ঞানীজন সতত নির্ভীক হতে বলেছেন। জীবন কুসুম স্থির পথ নয়। বাধা বিপত্তি যত বড়ই হোক, ধৈর্য সাহস নিয়ে দৃঢ়বল নিয়ে অগ্রসর হলে তাকে জয় করা যাবেই। এই নির্ভীকতা নিয়ে যারা অগ্রসর হয় তারা পরাজিত হলে গৌরব পান, যথার্থ মানুষ বলে সম্মানিত হন। ভীতজন কোনো অবস্থাতেই সম্মান পায় না। মূলত মানুষ অদম্য বিশ্বাস থাকা চাই। একনিষ্ঠ সফলতার জন্য যে যাই বলুক, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে হলে স্বীয় শক্তি ও চেতনার দ্বারা। মন্তব্য: জীবনে সফল হব এই দৃঢ় প্রত্যয় নিয়ে এগিয়ে যাওয়ার নামই সংগ্রাম। সংগ্রাম মুখর জীবন হলো প্রকৃত জীবন। বাধা বিপত্তি পেরিয়ে সাফল্যের তিলক পাওয়া যায়। তাই বলা যায় যে সে রহে। প্রিয় বিন্দু, অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো এই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করার জন্য আহ্বান করা গেল। 5 নম্বর ভাব সম্প্রসারণটি হলো রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে। মূল ভাব: মানুষের জীবন একটা প্রকৃতির ফ্রেমে আঁটা ছকবদ্ধ অধ্যায়। এখানে আছে জয় পরাজয়, নিত্য দিনের সংঘাত। পৃথিবীর যত জ্ঞানী ব্যক্তি ছিলেন প্রত্যেককে করতে হয়েছে সংগ্রাম। সংগ্রামের চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে অনেক বাধার সম্মুখীনের পর সফলতা অর্জনের পথ উন্মোচন হয়ে ওঠে। সম্প্রসারিত ভাবটা এভাবে লিখেছি:
মানুষের জীবন সংগ্রামমুখর, প্রতিনিয়ত তাকে নিত্য নতুন পথে পা বাড়াতে হয়। আজ যেটা সফল, কাল সেটাই ব্যর্থ প্রয়াস বলে বিবেচিত হয়ে থাকে। একথা আবহমান কালের চিরচেনা রূপ। যারা জগতে প্রতিষ্ঠিত হয়েছিল তাদের কিন্তু নির্গম দিনাতিপাত করতে হয়েছে বছরের পর বছর। তারপরে তারা হতোদ্যম হয়ে থমকে যায়নি, বরং আরো গতিশীল হয়ে তাদের কাঙ্ক্ষিত পাওয়ার পথকে বিকশিত করেছে। বিপদ আসলে বিবৃত হওয়ার কোনো অর্থ হয় না। মেঘের আড়ালে সূর্য থাকে উত্তরীয়, আকাশের ঝড়ঝঞ্ঝা সাময়িক সময়ের জন্য, মুহূর্তের অমানিসা তিমির রজনী সকালের সূর্য আলোর প্রত্যাশী। মানব জীবনের দুঃখের গল্পের একটা সুন্দর সমাধান আছে, তা হলো দীর্ঘ কষ্টভোগের পর সুবর্ণ বিজয়ের মাল্য। এ ধরিত্রীর কোনো কিছু অর্জন করতে শত বাধার পারাবার সন্তরণে হিমশীতল পরশ সহ্য করেই অগ্রসর হতে হয়। সময় যত খারাপ যায় তখন হতাশে বসে থাকার অর্থ নিজের পায়ে কুঠারাঘাত করা সামিল। হতাশার পরেই স্বপ্ন পূরণের সুযোগ আসে। রাত যত বেশি হয় সকাল তত নিকটে আসে। বিপদ যতই কঠিন হোক না কেন তা একদিন কেটে যাবে। বিপদ সাময়িক কালের জন্য আসে। প্রিয় ভিউয়ার্স বৃন্দ, অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই নোটটি হ্যান্ড নোট থেকে নেওয়া হয়েছে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আহ্বান থাকলো। যদিও ভিডিওটি একটু বড়, তারপরও আপনাদের মঙ্গলের জন্য আপনারা দেখবেন সেটা আমি প্রত্যাশা রাখি। রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে, অর্থাৎ বিপদ যতই হোক সফলতা ততই আসবে, সংঘাত যতই হোক মঙ্গল ততই আসবে। এটাই ভাব সম্প্রসারণটার মূল প্রতিপাদ্য বিষয়। তারপরের অংশটা লক্ষ্য করুন। হোক না কেন তার অনুকূল শান্তির বাতাস দুল খায়। মন্তব্য: দুঃখের গল্পের সমাপ্তি আছে। জীবনের যত বিপত্তি আসুক না কেন অতিক্রম করেই সৌন্দর্যের প্রতীক সৌভাগ্যের তার প্রান্তে যাওয়া সম্ভব। দুঃখের বিপরীতে রয়েছে সুখের বারতা। তাই দুঃখের গল্প তিতা হলেও পরিসমাপ্তি কিন্তু মিষ্টি। তাই বলা যায়, রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে। সুন্দর জীবনের জন্য সংগ্রামের বিকল্প নেই। পরের ভাব সম্প্রসারণটি হলো, অর্থাৎ 6 নম্বর, বই পড়িলে আলোকিত হই, না পড়িলে অন্ধকারে রই। এই ভাব সম্প্রসারণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় ভিউয়ার্সবৃন্দ, ভিডিওটা সম্পূর্ণ শোনার জন্য আহ্বান থাকলো। মূল ভাব: বই পড়ার মাধ্যমে জ্ঞানের পথ বিকশিত হয়। জ্ঞান মানুষের আলোর পথের দিশারি হিসেবে কাজ করে। জ্ঞান অর্জন বই সাপেক্ষ। জ্ঞান মানুষকে আলোকিত করে, আর এর ব্যত্যয় ঘটলে সমাজ অন্ধকারে নিবেদিত হয়ে যায়। সম্প্রসারিত ভাব: পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। জমাটবদ্ধ রক্তবিন্দু থেকে পবিত্র কোরআন শরীফের প্রথম বক্তব্য এটি। এই বক্তব্যটি সুস্পষ্ট প্রমাণ করে জ্ঞান অর্জন করা ধর্মের কাজের অংশ। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিচার করলে এই সত্য অনুমিত হয়, তা হলো বই পড়া একটি মহৎ কাজ, যার মাধ্যমে দিয়ে ব্যক্তি তথা সমাজের উন্নতি সাধিত হতে পারে। সভ্যতার উষালগ্ন থেকে চলছে পড়া এবং অধ্যয়নের যাত্রা। তবে পড়বার ধরন ছিল ভিন্ন। আদিকালে মানুষ পর্বতের গাত্রে, গাছের পাতায়, পাথরের ফলকে, চামড়ায় লিপিবদ্ধ করত তাদের মনন। কালক্রমে সেটা কাগজে সন্নিবেশিত হয়েছে বই আকারে। মোট কথা হলো, যে আকারে মনের ভাব প্রকাশ করুক না কেন সবগুলি হলো জ্ঞান অর্জনের মাধ্যম। বই পড়া নিতান্ত শখের বিষয় নয়। বইয়ের মাধ্যমে মানুষ জাগতিক এবং পারলৌকিক জ্ঞান অর্জন করতে পারে। বই পড়লে মানুষ আলোকিত হয়। বই মানুষের নিত্য সহচর। বই মানুষের কল্যাণের পথ সুদূরপ্রসারী করে তোলে। প্রিয় ভিউয়ার্সবৃন্দ, অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটি যারা দেখছেন তাদেরকে কমেন্টস, শেয়ার, লাইক করার জন্য আহ্বান করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব কামনা করছি। তারপরের আলোচনাটা হলো, কাজ নয় বরং অত্যাবশ্যক উপাদান। বই পড়ে মানুষ স্বীয় চেতনা সম্পন্ন মনোভাব নিয়ে বাঁচতে জানে, অপরকে বাঁচার অনুপ্রেরণা যোগায়। বই পড়ার সার্থকতা এখানেই। যে জাতি হিসেবে বই প্রেমিক সে জাতির উন্নতি সাধিত হতে বাধ্য, কারণ বইয়ের মধ্যে থাকে সকল জাতির পরিচয়। বই পড়ার মাধ্যমে জ্ঞান অর্জন ও অর্থ উপার্জন করার দিক দর্শন সুপ্ত থাকে। সর্বোপরি বই পড়ার মাধ্যমে মানুষের অন্তরের সৌন্দর্য বর্ধন করে।
এবং মনের গহনে সৃষ্টি করে স্বর্গীয় আনন্দ, যার পরিমাপক যন্ত্র দ্বারা ধরা পড়ে না, বরং তার ধ্যান সাপেক্ষ। আলোকিত মানুষ সৃষ্টিতে বইয়ের ভূমিকা অনন্য। যে সমাজে বই পড়ার আগ্রহ অপ্রতুল, সে সমাজ কখনো আলোকিত মানুষ সৃষ্টি করতে পারে না, হয়ে থাকে না, বরং সেখানে মনুষ্যত্ব বিবর্জিত কুৎসিত বিকৃত মনের মানুষের তৈরি হয়। ফলে সমাজ জীবনে দেখা দেয় কুসংস্কার, যার পরিণামে সমাজে ধ্বংসে নিপতিত হয়। অতএব মন্তব্য, বই পড়া মানে জ্ঞান সাধনা করা। জ্ঞানী ব্যক্তি হলো আলোকিত মানুষ, আর তার দ্বারা নিয়ন্ত্রিত হয় সামাজিক কাঠামো, যা সত্যের পথ উন্মোচিত হয়। তাই বলা যায়, বই পড়লে মানুষ আলোকিত হয়, বইয়ের মাধ্যমে জ্ঞান অর্জিত হয়। বই মানুষের কল্যাণের সাথী, বই মানুষের নিত্য সহচর। বই আমাদের কাঙ্ক্ষিত পথকে প্রসারিত করতে, সুদূর প্রসারিত করতে এক মনোনিবেশ করে। বইয়ের মাধ্যমে জগতের সকল জ্ঞান পাওয়া যায়। সেজন্য বলা হয়ে থাকে, বই অন্ধকার দূরীভূত করে মানুষের জীবনকে করে আলোকিত, উদ্ভাসিত, উচ্ছ্বসিত এবং চিরায়িত। শান্তির সুখ একমাত্র বইয়ের মধ্যে লুকায়িত আছে। বই পড়লে শান্তি আসে, সমৃদ্ধি আসে এবং চিন্তা মুক্ত থাকা যায়। তাই আমরা বই পড়ব। 7 নম্বরের ভাব সম্প্রসারণটা লক্ষ্য করুন। বই কিনে কেউ দেউলিয়া হয় না। এটা নবম দশম শ্রেণীর পাঠ্য বই থেকে নেওয়া। মূল ভাব, বই পড়া মানুষের সহজাত প্রবৃত্তি। যাদের এই অভ্যাস রয়েছে তারাই মহৎ প্রাণের অধিকারী। বই পড়তে হলে তা কিনতে হবে। মানুষ স্বীয় চাহিদা মেটাতে সামর্থ্য অনুসারে ব্যয় করে থাকে, কিন্তু বই কেনার ক্ষেত্রে কিছু কিছু মানুষ এটাকে অর্থ অপচয় মনে করে। প্রকৃতপক্ষে বই কিনে কেউ নিঃস্ব হয় না। সম্প্রসারিত ভাব, বই হলো জ্ঞান অর্জন করার মাধ্যম। বইয়ের মাধ্যমে রয়েছে যুগ যুগান্তরের জ্ঞানী জনের লালিত স্বপ্ন পূরণের নির্দেশাবলী। বই পড়ার অভ্যাস করতে পারলেই পার্থিব অপার্থিব সমৃদ্ধির পথ খুঁজে পাওয়া সম্ভব। জ্ঞান অর্জন করতে হলে অবশ্যই বই পড়তে হয়। আলোকিত মানুষ সৃষ্টি করার মানুষের বইয়ের বিকল্প ভাবা অবান্তর। যে ব্যক্তি যত বেশি বই পড়া চর্চা করে, সেটি প্রকৃত মর্যাদার সেই প্রকৃত মর্যাদার সমাসীন। তাই বই কিনে পড়ার মাধ্যমে জ্ঞান অর্জন করতে হয়। বাস্তব জীবনে মানুষের চাহিদা মেটানোর জন্য চাই অর্থের। এমনও দেখা যায় যার প্রয়োজনীয় ব্যয়ের তুলনায় অপ্রয়োজনীয় ব্যয় প্রাধান্য দেয় বেশি। মানুষের জীবন সংগ্রামে অত্যাবশ্যকীয় ব্যয় অবশ্যই করণীয়। মৌলিক চাহিদা মেটাতে সামর্থ্য যার নেই, তাকে বিপদে পড়তে হয়। ঠিক তেমনি বিলাসবহুল জীবন কাঙ্ক্ষিত নয়। কারণস্বরূপ বলা যায়, এই ব্যয় দ্বারা সমাজের কোনো কল্যাণই হয় না। অথচ বিলাসী জীবন প্রত্যাশী মানুষের সংখ্যাই বেশি। তাহলে এখানে আমরা কি বলেছি? অ- তারপরে অংশটা, অত্যাধিক ফলে বই কেনার যে সুযোগ তা বেমালুন ভুলে যায়, বরং প্রয়োজনীয় ব্যয় থেকে প্রতিদিনই কিছু কিছু ব্যয় হ্রাস করে বই কেনার জন্য একটা অংশ সাশ্রয় করলে অনেক সংখ্যক বই কেনা সম্ভব। তাই বলা যায়, বই কেনে অতিরিক্ত ব্যয় নয়। মন্তব্য, বই যেহেতু জ্ঞানের অর্জন করার মাধ্যম হিসেবে কাজ করে, সেজন্য সুশিক্ষিত লোক মাত্র বইকে অধ্যয়ন করার একটাই স্বাভাবিক ব্যাপার। পৃথিবীর যত জ্ঞানী ব্যক্তি ছিলেন, তারা নিজেদের বিলাসিতা পরিহার করে বই কেনার ইচ্ছা পোষণ করেছেন। তাই বলা যায়, বই কিনে কেউ দেউলিয়া হয় না, অর্থাৎ নিঃস্ব হয় না। 8 নম্বরের ভাব সম্প্রসারণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য। মূল ভাব, বিদ্যার্জন করা প্রত্যেক মানুষের জন্য আবশ্যক। যে বিদ্যা দ্বারা ব্যক্তির আচরণে কোনো পরিবর্তন হয় না, সে ব্যক্তির সহচর্য থাকা কারো কাম্য নয়। সম্প্রসারিত ভাব, বিদ্বান ব্যক্তি সম্মানের পাত্র, একথা যেমন সত্য, ঠিক তেমনি বিদ্বান ব্যক্তির যদি চরিত্র খারাপ থাকে, তাকে এড়িয়ে চলাই শ্রেয়। বিদ্বান ব্যক্তি কাকে বোঝায় তা আগে জানা প্রয়োজন। আমরা মনে করি কতগুলি কাগজে সনদ অর্জন করতে পারলেই তার নাম বলি বিদ্বান। তবে এই ধারণা সর্বাংশে সত্য নাও হতে পারে। সমাজে এমন নাম সর্বস্ব সনদধারী ব্যক্তি রয়েছে, যাদের দ্বারা জঘন্যতম কাজ হতে দেখা যায়, যা অশিক্ষিত লোকের পক্ষে করার মনোবৃত্তি পর্যন্ত সৃষ্টি হয় না। আমি মনে করি, যিনি সত্যবাদী, বিনয়ী, ন্যায়পরায়ণ, পরোপকারী, ধৈর্যশীল ইত্যাদি গুণের সমাবেশ থাকে, তিনিই হলেন প্রকৃত অর্থে বিদ্বান।
আর যাদের মধ্যে এই গুণ নেই তাদেরকে কখনো বিদ্বান বলা যায় না। সনদধারী ব্যক্তি সমাজে শ্রদ্ধার পাত্র বলে বিবেচিত হয়ে থাকেন, আর সে সুবাদে কতিপয় ভদ্রবেশী শিক্ষিত লোক নিজেকে সমাজের মধ্যমণি ভেবে থাকে এবং নিজের প্রভাব বিস্তার করে সমাজে জঘন্যতম অপরাধে লিপ্ত হতে কুণ্ঠাবোধ করে না। লোকমুখে প্রচলিত আছে, সাপের মাথায় মণি থাকে। সচেতন বিবেক বুদ্ধিসম্পন্ন মানুষের উচিত হবে সাপের সঙ্গ দূরে থাকা। ঠিক তেমনি বিদ্বান ব্যক্তি যদি দুর্জন হয় তাহলে তার থেকে আমাদের দূরে থাকা উচিত। বিদ্বান ব্যক্তি দুর্জন অর্থাৎ দুষ্ট হলে তাকে আমরা অবহেলা করব, ঘৃণা করব, তাকে এড়িয়ে চলব। হিংসাত্মক তৎপরতা যুক্ত থাকে তাহলে সে সংস্পর্শ পরিহার করাই শ্রেয়। কারণ একজন অসৎ চরিত্রের বিদ্বান ব্যক্তি তথা সমাজের কোনো কাজে আসে না। বিদ্বান হলে সে মিথ্যাবাদী, ঈর্ষাপরায়ণ, স্বার্থপর, আত্মকৃতিক বলে সে সর্বদা নিজের দিকটাই বেশি চিন্তা করে, ফলে সমাজ তার দ্বারা কোনো কল্যাণ আশা করার দুরাশা নামান্তর। তাই দুষ্ট প্রকৃতির মানুষ বিদ্বান হলেও তাকে পরিত্যাগ করা উচিত। মন্তব্যটা আমরা এভাবে লিখেছি: বিদ্বান মানুষ বিনয়ী আচরণ, নিরহংকারী, পরোপকারী, সংবেদনশীল শিখায়। আর যে বিদ্যা ব্যক্তির মধ্যে তার ব্যত্যয় ঘটে তার থেকে দূরে থাকা বুদ্ধিমানের কাজ। তাই অবলীলায় বলা যায়, দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য। অর্থাৎ খারাপ লোক যত বিদ্বানই হোক, যত জ্ঞানী হোক না কেন, যত সার্টিফিকেট তার থাক না কেন, সে কখনো সমাজের জন্য কল্যাণ কামনা করে না। সে সমাজকে সবসময় ধোঁকা দেয়, প্রতারণা করে, দুর্নীতি করে। ফলে সমাজ হয়ে ওঠে বিষবান তুল্য, স্বর্গতুল্য নয় হয়ে নরকতুল্য হয়ে। সর্বশেষ ৯ নম্বর, ভোগে নয় ত্যাগী মনুষ্যত্বের বিকাশ, অথবা ভোগ নয় ত্যাগী সুখ। প্রিয় ভিউয়ার্সবৃন্দ, ৯ নম্বর ভাব সম্প্রসারণটার মূল ভাবটা এইভাবে আমরা লিখেছি: মানুষের জীবন ভোগ একটি পার্থিব বিষয়। ভোগের নিমিত্তে এন কাজ নেই যা মানুষ করে না। অন্যদিকে এমন মানুষ রয়েছে যারা নিঃস্বার্থভাবে মানুষের কল্যাণে নিবেদিত হয়ে মনুষ্যত্বের বিকাশে নিজেকে বিলিয়ে দেয়। সম্প্রসারিত ভাব: ভোগ ভোগ মানুষের একটি সহজাত প্রবৃত্তি। ভোগের জন্য মানুষ নিজের হিতে জ্ঞান বিসর্জন দিয়ে হলেও জগতে প্রতিষ্ঠিত হতে চায়। ভোগবাদী মানুষের তখন বিবেকের ধারণা থাকে না, তাই সে স্বীয় স্বার্থ চরিতার্থ করার মানুষে বিভৎস রূপ নিতে দ্বিধাবোধ করে না। ভোগবাদী ধারণা মানুষের চিত্তকে পৈশাচিক কর্মকাণ্ডের দিকে নিয়ে যায়। এ মর্তের ধরায় তাদের দাপটের যাতা করে পিষ্ট হয় নিরীহ মানুষ তটস্থ। ভোগের নিমিত্ত যত হীন প্রচেষ্টা জাগ্রত করার রহস্য প্রক্রিয়া সে তখন চলমান রাখে। ভোগবাদী ধারণার বাইরে রচিত হয় আরেকটি ধারণা, তা হলো ত্যাগ। মানুষের ত্যাগের মাধ্যমে জগতের অশেষ কল্যাণ সাধন করতে পারে। পরম পাওয়ার সকল বিষয় নির্ভর করে সুমহান ত্যাগের উপরে। ত্যাগই মানুষকে মনুষ্যত্বের স্বাদ অর্জন করতে সক্ষম করায়। ত্যাগ মানুষকে নিজস্ব সত্তার ঊর্ধ্বে উঠে অপরের কল্যাণে নিয়োজিত করতে শিখায়। ত্যাগই মানুষের সবচেয়ে বড় সম্পদ। ভোগ বিলাস মানুষের জীবনের কিছুই না। এই পৃথিবী নিত্যদিনে ঘটছে কত ঘটনা। সকল ঘটনার পরিসমাপ্তি হয়ে একদিন চলে যেতে হবে এই সুন্দর ধরাধাম থেকে। চলে যাওয়ার আগে আমাদেরকে মানুষের মতো মানুষ হতে হবে। ভোগ আমরা করব সীমিত আকারে, বিলাসিতা নয়। তারপরের অংশটা হলো, ত্যাগী মানুষের মূল্য বেশি। যুগ যুগান্তরে তারা স্মরণীয় হয়ে থাকে পরকালের পাথেয় স্বরূপ। তাদের আত্মত্যাগ শক্তির ফাল্গু দ্বারা বহমান থাকে। পরের জন্য মঙ্গল কামনার মধ্যে স্বর্গের উপস্থিতি লক্ষণীয়ভাবে পরিদৃষ্ট হয়। মানুষের জন্য এই অমীয় বাণী তখন সফল হবে যখনই মানুষের মধ্যে রচিত হবে পরাশ্রয় মনোভাব। তবে অপরের কল্যাণ করতে গিয়ে স্বীয় জীবনের সর্বস্ব বিসর্জন দিয়ে ত্যাগ করলে সেক্ষেত্রে বিশেষ নিজেরই ক্ষতিকারণ হয়ে দেখা দিতে পারে। ত্যাগ করতে হবে নিজের আশাকের চিন্তা করে। আমার লক্ষ্য করলাম ভোগ প্রকৃতির সুখ নেই। অতিরিক্ত ভোগবাদী জীবনের অকল্যাণই বহন করে। অতিরিক্ত ভোগবাদী মানুষীয় স্বার্থ চরিতার্থ করার মানুষই সদা তৎপর, ফলে তার দ্বারা সমাজের হিতকামনা আশা করা যায় না। অপরদিকে ত্যাগী মানুষের চিত্ত পৈশাচিক কর্মকাণ্ড মুক্ত, তাই তার মধ্যে থাকে মনুষ্যত্বের বিকাশ। এ জগতে যত কল্যাণ রচিত হয়েছে তা ত্যাগী মানুষের দ্বারাই। মন্তব্য: ভোগ ও ত্যাগ একে অপরের পরিপূরক নয়, বরং বিপরীতধর্মী। যারা ভোগকারী তারা
স্বার্থবাদী, তাদের মধ্যে অপরের উপকার করার মন মানসিকতা থাকে না, তাই তারা মনুষ্যত্বের বিবর্জিত কুৎসিত বিকৃত মনের মানুষ হয়ে থাকে। অপরদিকে যারাই ত্যাগী, তারাই মহৎ প্রাণ, তাদের জন্য মনুষ্যত্বের বিকাশ ঘটে, বিকশিত হয়। তাই বলা যায়, ভোগে নয় ত্যাগী মনুষ্যত্বের বিকাশ, ভোগ নয় ত্যাগী সুখ। প্রিয় প্রিয়বিন্দু, অন্যরকম বিদ্যাপীঠকে সাবস্ক্রাইব যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি এরকম আরও কতগুলি ভিডিও দেব, রচনা, ভাব সম্প্রসারণ, দরখাস্ত,